ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনা করতে যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল। তানভীর, শুরুতেই আপনাকে স্বাগত জানাই। তানভীর, আপনি জানেন যে ঢাকার রাস্তায় দীর্ঘদিন ধরেই ব্যাটারি চালিত রিক্সা বা যেটাকে অনেকে টেসলা বলা হয়, বাংলা টেসলা বলে, সেই যানবাহনটা নিয়ে এক ধরনের বিতর্ক রয়েছে। আমরা দেখছি যে হুট করেই এই ধরনের যানবাহনের সংখ্যা অনেক বেড়ে গেছে রাস্তাঘাটে। আপনি দেখেছেন নিশ্চয়ই। আপনার কাছে কি কোনো পরিসংখ্যান আছে যে এখন ঢাকায় কি পরিমাণ ব্যাটারি চালিত রিক্সা আছে এবং এটা এত জনপ্রিয় হওয়ার কারণটা আসলে কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা আসলে খুব চমৎকার একটা বিষয় যে আমরা টেসলা বলেই বলি, কারণ এটা আসলে খুব নামই হয়ে গেছে টেসলা, যেটি যদিও এটি তৎকালীন ক্ষমতাসীন যে আওয়ামী লীগ সরকারের একজন প্রতিমন্ত্রী তিনি মূলত এই নামটি দিয়েছিলেন, যেটি আসলে বাংলার টেসলা, যেটি ব্যাটারি চালিত, এবং আমেরিকাতে যে টেসলাটা ইলন মাস্কের যেটা সেটাও ব্যাটারি চালিত গাড়ি, এটাও ব্যাটারি। তো যাই হোক, এটি আসলে যাই বলি, ফান করে বলি বা যেভাবেই বলি, টেসলা বলি আর ব্যাটারি চালিত রিক্সাই বলি, এটিকে আর এখন আর অস্বীকার করার কোনো স্কোপ নাই। আপনি যেটা বলছিলেন যে এর কোনো পরিসংখ্যান আছে কিনা, এখন একেবারেই যদি আমরা এই ব্যাটারি চালিত রিক্সার কথা সরাসরি বলি, সেটির ওইভাবে পরিসংখ্যান নাই, কিন্তু একটা জিনিসের পরিসংখ্যান আছে, সেটি হচ্ছে আপনি যদি এই থ্রি হুইলার বলে এইগুলো কিন্তু সবই থ্রি হুইলার, নসিমন, করিমন, ভটভটি, ইজি বাইক, তারপরে আছে হচ্ছে এই যে ব্যাটারি চালিত রিক্সা, এমনি সিএনজি অটোরিক্সা বা রিক্সা। সিএনজি অটোরিক্সাটার সংখ্যাটা জানা যায়, এটি 4 লাখের মতো বাংলাদেশে। এটি অনুমতির ব্যাপার ছিল, কিন্তু যেহেতু এইগুলোর কোনো অনুমতি নাই, এগুলা একেবারে নিজস্ব দেশীয় প্রযুক্তিতে এটা গড়ে উঠেছে, এই সংখ্যাটা সারা দেশে যদি বলা হয় তাহলে এটি প্রায় 70 লাখের কাছাকাছি। হয়তো আমার ধারণা যে এটি অন্যরা ধারণা করছে, সেই জায়গা থেকে বলছি যে লাস্ট কয়েক মাস, হয়তো 3-4 মাস বা 5 মাসের মধ্যে যদি বলেন, 5 মাসে এই সংখ্যাটা হয়তো আরও বেড়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। আর ঢাকার ক্ষেত্রে বলা হয়, ঢাকাতে এটি গত নভেম্বর মাসে, অর্থাৎ 2024 সালের নভেম্বর মাসে এই সংখ্যাটাকে উল্লেখ করা হতো যে এই সংখ্যাটা প্রায় 10 লাখের মতো। এটি বিআরটি এর একটা বৈঠকে এটা অনেক গাড়ি চালক বা বিশেষজ্ঞ যারা তারা বলেছিলেন, তবে কারো কারো মত ছিল তখন যে এটি 15 লাখ। কিন্তু যদি আমরা দেখি যে 10 লাখই বলি বা 15 লাখ যাই বলি না কেন, এটি কিন্তু ওই যে নভেম্বরের পরে যদি এখন পর্যন্ত প্রায় 6 মাস যদি আমরা যোগ করি, 6 মাসে কিন্তু এটি যে বেড়েছে, আরও বেড়েছে, সেটি কিন্তু একেবারে প্রমাণিত। এবং ওই সময় একটা জরিপ ছিল আগস্টের পর, 5 আগস্টের পর যে পরিমাণ এই ইজি বাইক এবং ব্যাটারি চালিত রিক্সা ঢাকার রাজপথ দখল করে নিল, তখন আপনি জানেন যে ল অ্যান্ড অর্ডার বলে কিছু ছিল না, রাস্তা ফাঁকা, সব কিছুতে তারা দখলে আসলো। তখন বলা হচ্ছিল যে প্রতি বর্গ কিলোমিটার, ঢাকার প্রতি বর্গ কিলোমিটারে 2000 করে রিক্সা আছে, এই ধরনের রিক্সা আছে। তো সেটা সেই হিসেবে সেটা 10 লাখ প্লাস। এবং এরপরে যদি আমরা হিসেব করি যে সম্প্রতি এটি আরও যখন বেড়েছে, যখন এটার আর ট্যাকেল করা গেল না এবং সরকার থেকেও মোটামুটি ছাড়ই দেওয়া হলো তাদের ব্যাপারে, তখন কিন্তু এটা ক্রমাগত বাড়তেছে। এবং আমরা কিন্তু দেখতেই পাই যে ঢাকার বাইরে থেকে আমাদেরও অনেক পরিচিতরা, যে বিভিন্ন এলাকা থেকে যারা আসছেন, তারা কিন্তু অতি সম্প্রতি এই রিক্সার যোগদান করছেন। আমরা দেখেছি যে আপনিও নিজেও বলছিলেন যে বেশ কয়েকবার কিন্তু এই রিক্সাটা তুলে দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, বিভিন্ন সময় নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও দেখা যায় যে এইটা তুলে দেওয়া যাচ্ছে না। হাইকোর্টের কিন্তু আদেশও ছিল এটাকে তুলে দেওয়ার জন্য। এটা তুলে দেওয়া যাচ্ছে না কেন? এবং এটার যে কাঁচামাল, সেটা তো বাজারে অনেক পাওয়া যায়, খুবই অ্যাভেলেবেল। তো এইগুলোকে বন্ধ করার কি কোনো একটা প্রসঙ্গ, যে আপনি যদি বুয়েটের অধ্যাপক হাদিউজ্জামানের কথা বলেন, তাহলে বিষয়টা অনেকটাই বলা যায় যে পরিষ্কার হয়ে যায়। যে তিনি কিন্তু বলেছিলেন যে এটা নিয়ন্ত্রণ যদি করা যেত তাহলে শুরুর দিকে করা গেলে বেটার হইতো, ভালো হইতো। কিন্তু এমন একটা জায়গায় এখন আসছে যে এটার সঙ্গে রাজনীতি, তারপর সাধারণ মানুষের যারা চালাচ্ছে তাদের অর্থনীতি, এর সঙ্গে যদি আমরা বলি যে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ব্যক্তিও যুক্ত হয়ে পড়েছেন, পাশাপাশি একটা বড় চাঁদাবাজির জায়গাও কিন্তু এইখানে। আপনি জানেন যে প্রত্যেকটা রিক্সা চালাতে গেলে কিন্তু চাঁদাবাদি দিতে হতো। এই যে তেজগাঁয়ের কথা যদি আমরা বলি, বিগত ক্ষমতাসীন আওয়ামী লীগের সময়ের কথা যদি বলি, আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা রিক্সা থেকে 80 টাকা, 50 টাকা, যেগুলো ব্যাটারি চালিত সেগুলো আরও 100 টাকার উপরেও এরকম চাঁদাবাজির ঘটনা কিন্তু ছিল। সাধারণ রিক্সাতে 20 টাকা 25 টাকা করে নেওয়া হতো। ফলে এই যে বিশাল একটা
একটা চক্র তৈরি হয়েছে, নট দ্যাট যে যারা শুধু চালাচ্ছে তারা তো অবশ্যই তাদের পরিবার চলছে এটার উপরে, তারা তো আছেই, তাদেরকে যে আপনি বুঝায় একটা অন্য ব্যবস্থা করবেন বা বিকল্প কোনো চিন্তা করবেন বা সিদ্ধান্ত নেবেন যে কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায়, সেক্ষেত্রে কিন্তু এখন বাধা সৃষ্টি হবে, পলিটিক্যাল বাধা সৃষ্টি হবে, সরকারের বিভিন্ন অর্গান থেকে বাধা সৃষ্টি হবে, কারণ এই ভাগ তো সবাই পায়, সব জায়গা থেকে পায়। ফলে তারা যে ধরনের বাধা তৈরি করবে সেই বাধার ডিপকে কিন্তু আপনার পক্ষে গিয়ে এটি বন্ধ করা কঠিন হবে। এই যে ব্যাটারি চালিত রিক্সাটা আছে, এটার মূল সমস্যাটা আসলে কি? কেন এটা যান হিসেবে এতটা বিপজ্জনক? এটা যেটা আমরা যেহেতু আমরা টেকনিক্যাল পারসন না, আমরা জার্নালিজম করি, বাট বুয়েটের অধ্যাপক, বেশ কয়েকজন অধ্যাপক কিন্তু বারবারই বলেছেন, আমি হাদুজ্জামানের নাম যেমন বললাম, তারপরে শামসুল হক ছিলেন একজন, তিনি বলেছেন, আরও অনেকে বলেছেন যে টেকনিক্যাল জায়গায় প্রবলেমটা হচ্ছে, এটার মূল সমস্যা হচ্ছে টেকনিক্যাল প্রবলেম, যে আপনি এটাকে নিয়ন্ত্রণ করাটা কঠিন। অর্থাৎ বলা যায় যে এটি আস্তে চলতে পারে না। সে যখনই তার চাপটা দেয়, সুইচের চাপটা দেয়, দেখা যাচ্ছে যে এটাই 40 কিলোমিটার এটার গতিবেগ পর্যন্ত চলে যেতে পারে। তো সেই পরিমাণকে নিয়ন্ত্রণ করার মতো যে ধরনের গাড়িতে আমরা যে ধরনের এইগুলো দেখি, সেই ধরনের ব্যবস্থা কিন্তু নয়, যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, আচ্ছা আমি বা আমার নিয়ন্ত্রণটা আস্তে আস্তে যাবে তা কিন্তু না, ব্রেকিং সিস্টেমটা সেরকম না যে হাইড্রোলিক। এখন আপনি দেখেন যে একটা জিনিস আপনি চাপ দিলে যদি সেটা 40 কিলোমিটার বেগে উঠে আসে প্রায়, বা ইভেন যদি 20 কিলোমিটার গতিতেও ঢাকা শহরের মতো জায়গায় চলে, সেটা তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনি প্রায় কিন্তু দেখেন যে উল্টে যাচ্ছে। আমাদের চোখের সামনে এখানে আমরা কিন্তু প্রায় দেখি যে স্পিড ব্রেকারের কাছাকাছি আসলে ও যখন জোরে চাপ দেওয়ার চেষ্টা করে বা থামানোর চেষ্টা করে, উল্টে যায়, পড়ে যায়। আমরা বেশ কয়েকটা এই ধরনের ঘটনা দেখছি এখানে, এবং এটার ফলে মৃত্যুর ঘটনাও কিন্তু আছে প্রচুর। এবং এই পরিসংখ্যান হচ্ছে সেকেন্ড লার্জেস্ট থ্রি হুইলারের মৃত্যুর মধ্যে। প্রথম সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে আপনার মোটরসাইকেল দুর্ঘটনাতে, এবং এটা 24 সালের রিপোর্ট কিন্তু। আর দ্বিতীয় যেটা মৃত্যুর ঘটনা যেটা বেশি, সেটি কিন্তু এই থ্রি হুইলার, মানে 3 চাকা অটোরিকশা, ইজি বাইক, মসিমন করিমন ভটভটি সব সহ যদি বলি। এবং হাইওয়েতে এটা তো বেপরোয়া, আপনি বিভিন্ন সময় ভিডিওগুলো দেখবেন যে কিভাবে তারা অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর ঢাকার মধ্যে যে সমস্যা সেটা হচ্ছে যে এরা ঠিক মানে সিস্টেম্যাটিক চালানোর কোনো সিস্টেম তাদের নাই। 2টা লেনের মাঝখানে ঢুকে যাচ্ছে, দুই পাশে 2টো গাড়ির মাঝখানে ঢুকে যাচ্ছে, উল্টা দিকে যাচ্ছে, গাড়িতে তারা লাগাই দিচ্ছে, ঝামেলা করতেছে। এইটা আছে, মানে তারা যে একটা সিস্টেম্যাটিক লাইন এগুলা কোনো কিছুই তারা মেনটেন করে না। মানে খুবই কেউ আমি বলবো যে খুবই এত বেশি বেপরোয়া হয় যে নানা রকম দুর্ঘটনা, বিপদ এগুলো সবসময় লেগেই থাকে। আপনি বলছিলেন যে এটাকে বুয়েটের অধ্যাপকরা বলছেন, যারা বিশেষজ্ঞ তারা বলছেন এটাকে নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। তো সেক্ষেত্রে এদেরকে কি কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে আনার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? না, সেরকম কোনো উদ্যোগ তো নাই। আপনি জানেন যে এটা তৈরি হয় একেবারেই দেশীয় প্রযুক্তিতে, ব্যাটারিটা হয়তো আমদানি করা হচ্ছে, এবং এর যারা কারিগর তারা কিন্তু আপনি এখানেই দেখবেন যে বিশেষ করে তেজগাঁ এলাকায় এটা বিশাল একটা কারখানার মতো গড়ে উঠেছে, রাস্তার সাইডে তারাই তৈরি করে ফেলতেছে, এবং একেবারে নিজস্ব ইসের মধ্যেই তারা তৈরি হচ্ছে। ফলে এটি নিয়ন্ত্রণের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি, এবং এটা আদতেই কিভাবে সম্ভব কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের ব্যাপার। আপনি যেটা বলছিলেন যে এর আগেও তো নিয়ন্ত্রণ উদ্যোগ নেওয়া হয়েছে, আপনি জানেন যে বিগত সরকার যেটা ছিল, শেখ হাসিনার সরকার যেটা, সেটা কিন্তু গত বছরের মে মাসে একটা উদ্যোগ নিয়েছিল যে এই ধরনের রিক্সা চলতে দেওয়া হবে না। সেটা ছিল 10 মে, কিন্তু 10 মের পর কিন্তু 15 মে কিন্তু এটা মিরপুরে এরা ব্যাপক ধরনের এক ধরনের আন্দোলন করেন, অবস্থা খুব খারাপ অবস্থা দেখে তখন কিন্তু তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলে দিলেন যে না, এটা চলবে। এরপরে কিন্তু 5 আগস্টের পরেও কিন্তু একবার এটা আপনি জানেন যে সরকারের সময় হাইকোর্টের আপনি যেটা বলছিলেন রায় হয়েছিল, তখনও কিন্তু বলা হয়েছিল নভেম্বরের দিকে যে এটা বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু সেম ভাবে সারা প্রায় ঢাকা শহর অচল হয়ে গেল, আবার সেই পরিস্থিতি চলে গেল। এখন কিন্তু আমরা দেখতেছি গুলশান সোসাইটিতে যেটা হলো যে তারা ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার উদ্যোগ নিল, এবং এটাকে কেন্দ্র করে কিন্তু প্রতিদিনই কোনো ঝামেলা হচ্ছে। আজকেও যেটা হলো, আমি এটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আজকেও সেখানে বেশ বড় ঝামেলা হয়েছে, এবং ব্যাটারি চালিত রিক্সার চালকদের হাতে অনেকেই কিন্তু সাধারণ পথচারীও কিন্তু লাঞ্ছিত হয়েছেন। এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, এবং এর প্রেক্ষিতে দাবি উঠেছে যে এই ব্যাটারি চালিত রিক্সাটা যেন একেবারেই বন্ধ করে দেওয়া হয়। আদৌ কি সেটা সম্ভব হবে বলে মনে হয়? আমার ডাউট আছে যে ব্যাটারি চালিত রিক্সা আপনি বন্ধ করলে, এখন এটা অনেক ক্ষেত্রে কিন্তু রুটি রুজির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তাই না? সো
এটা তো ঠিক যে ঢাকা শহর, আপনি যদি পৃথিবীর বিভিন্ন শহরের, নিশ্চয়ই আপনি অনেক জায়গায় গেছেন, আমরা অনেক দেশের শহরগুলোতে দেখছি এই ধরনের ধীর চালিত যান বা এগুলো তো কখনো কোনো শহরে চলে না, গণপরিবহনের ব্যাপার থাকে, কিন্তু আমাদের গণপরিবহন ওইভাবে নাই। এখানে ম্যাক্সিমাম প্রাইভেট কার, বাসের সংখ্যা কিন্তু টোটাল যে 61 লক্ষ যে নিবন্ধিত যানের কথা আমরা যদি বলি, নিবন্ধিত এটা এই 3 হুইলার বাদে, সেই নিবন্ধিত যানের মধ্যে মাত্র 2% হচ্ছে বাস। অর্থাৎ বাস হচ্ছে মেইন গণপরিবহন, কিন্তু সেই সংখ্যা এত কম যে আপনি ঢাকাতে পাবেন না, সবাই ব্যক্তিগত গাড়ি হয়ে গেছে। যাদের ব্যক্তিগত গাড়ি নেয় তাদের তো রিক্সা ছাড়া উপায় নাই। এখন আপনি কার কথা রাখবেন, কার কথা বিবেচনা করবেন। পাশাপাশি যারা নতুন এই প্রফেশনে আসছে, একটা রিক্সা কিন্তু এখন অনেক দাম, আপনি জানেন যে বেশ, মানে আগে যেটা 70-80 হাজার টাকা যেত, সেদিন আমরা এখানে দাঁড়ায় একজনের সঙ্গে কথা বলছিলাম, সে ওইটা কিনছে 1,60,000 টাকা দিয়ে। এখন 1,60,000 টাকা দিয়ে কিনছে। আমি জিজ্ঞেস করলাম আপনার আসলে আয় কত হয় প্রতিদিন, তো প্রতিদিন তার বললো যে মোটামুটি ভালোভাবে চালাইলে আমার 1400-1500 টাকা পর্যন্ত আমার ইনকাম হয়, যেহেতু নিজের আমার দিতে হয় না, আমার ভাড়াটা দিতে হয় না। কিন্তু যারা ভাড়ায় নিচ্ছে বা লিজ নিচ্ছে তারাও কিন্তু একই কথাই আমি শুনেছি। এই যে বনানীতে যে গ্যাঞ্জামটা হচ্ছে, বনানীতে বন্দর কথা বা গুলশানে, সেখানে কিন্তু একজন রিক্সাওয়ালাকে একদিন আমি উঠছিলাম, আমি জিজ্ঞেস করছিলাম, সেও কিন্তু আমাকে সেম এই কথাটাই বলছে যে আমার প্রতিদিন যে 400 টাকা আমার জমা দিতে হয়, এটা বাদ দিলে আমার 1000 টাকা থাকে, মানে 1400 টাকা তার আয় হচ্ছে। এটা সবসময়ের জন্য হচ্ছে। হ্যাঁ, বলে যে রিক্সা চালানোর জন্য একটু ক্ষুধা বেশি লাগে, একটু খেতে হয়। তারপরেও বললো যে তারপরেও ভালো, আমার তো সে এবং তার বাবা দুজনেই চালায়, এবং তারা বললো যে সম্প্রতি তারা নাইট গার্ডে কাজ করতো, দারোয়ানের চাকরি করতো, ওই চাকরি চলে গেছে। আপনি জানেন যে বেশ কিছু মানুষ কিন্তু সম্প্রতি বেকার হয়েছে, তো তারা কিন্তু এই ধরনের প্রফেশনগুলোতে আসছে, কারণ এটা সহজ। প্যাডেল রিক্সা চালানো কিন্তু খুব কঠিন, খুবই কষ্টের, যেটা এখানে নেই। আমি আজকেও অনেককে দেখেছি, কিছু কিছু মানুষকে আমি খেয়াল করে দেখি যে তারা আসলে রিক্সা চালানোর মতো না, কিন্তু এত আর্থিক সংকট তাদের তৈরি হয়েছে, এই জন্য এই রিক্সাটা তাদের পক্ষে সহজ বিধায় তারা, না হলে হয়তো এই রিক্সা তারা কখনো চালাইতে পারতো না, ওই প্যাডেল রিক্সা চালাইতে পারতো না, এই রিক্সাটা চালাচ্ছে। ফলে এই সংখ্যা বাড়তে থাকবে। এটা আসলে নিয়ন্ত্রণ করতে হলে পদক্ষেপ কঠোর হয়ে পারা যাবে কিনা আমার মানে ডাউট আছে, বাট এটা তো সত্যি যে এটা নিয়ন্ত্রণ হওয়াটা জরুরি, বিশেষ করে শহর এলাকায়, এরকম বড় শহর এলাকায়। তা নাহলে কিন্তু এখানকার গণপরিবহন সিস্টেম, যাতায়াত সিস্টেম এটা একেবারে ভেঙে পড়বে। এখন তাহলে আসলে সমাধানটা কি? ধরেন এই রিক্সাটাকে তো আসলে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এটা এমন পর্যায়ে চলে গিয়েছে, 2 দিন পর তো ঢাকা শহর করাপ্ট করবে। এবং আপনি দেখেছেন নিশ্চয়ই যে ফ্লাইওভারের পর্যন্ত এই রিক্সাগুলো কিন্তু উঠে যায়। তো সেক্ষেত্রে এটা তো অত্যন্ত বিপজ্জনক। শুধু মানে যেটা মানুষ ফান করে বলে যে এই রিক্সাটা শুধুমাত্র এয়ারপোর্টের রানওয়েতে চলাচল করতেছে না এখন পর্যন্ত, এছাড়া কিন্তু ঢাকা সব জায়গাতে তারা চলে। আপনি মনে হয় দেখে থাকবেন যে এয়ারপোর্টের যে সে ওখানেও চলে গেছিল, কিন্তু রানওয়েতে ইশারা জানে। তখন এই প্রশ্নটা উঠছিল খুব, যে এই রিক্সার মানে যে দাপট, সেটা শুধু এয়ারপোর্ট রানওয়ে ঠেকাইতে পারছে এখন পর্যন্ত, আর বাকি সব জায়গায় রিক্সাটা চলে গেছে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে এটার আসলে সমাধান কি, সমাধান হচ্ছে সরকারকে তাহলে খুব কঠোর হইতে হবে। সেটা কঠোর হলে কিন্তু ঢাকার লাখ লাখ রিক্সাওয়ালারাও তো তার বিরুদ্ধে যাবে। তো সেটা সে কীভাবে হ্যান্ডেল করবে, সে কিন্তু চেষ্টা করেছিল, সেটা কিন্তু একটা সমস্যা। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রিক্সা চলাচলে এক ধরনের বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আপনি দেখেছেন, কিন্তু সেগুলো কিন্তু খুব বেশি কোনো কাজে আসছে না। এবং যেটা হবে যে মানুষ যখন তার রুটি রুজির ব্যাপারে আঘাত আসে, তখন তো সেটা পাল্টা দাঁড়ায়। তো সেই জায়গা থেকে গভর্নমেন্ট কি করবে, কিভাবে এদেরকে সরাবে, এটা আমার খুব মানে আমি সামনে কোনো হোপ দেখি না যে এই ঢাকা শহর বা শহরগুলো থেকে এই ধরনের রিক্সার পরিমাণ নিয়ন্ত্রণ করা বা কিছু কমিয়ে আনার চেষ্টা করা। এই ক্ষেত্রে আমার দিক থেকে কোনো সাজেশন আমি দেখি না। অনেক ধন্যবাদ তানভীর, আবারও নিশ্চয়ই আপনার সাথে কথা হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গেই থাকুন।